শুরুতেই নজর রাখতে হচ্ছে হাওড়ার পিলখানায়। সেখানে হাড়হিম হত্যা। ভোররাতে গোলাবাড়ির পিলখানায় বাড়ির নিচেই খুন প্রমোটার। বচসার মাঝে পিছন থেকে মাথায় গুলি, লুটিয়ে পড়তেই ঘিরে ধরে হামলা এবং দফায় দফায় উত্তপ্ত হাওড়ার পিলখানা। সেখানে বাড়ির নিচেই প্রমোটারকে খুন করা হয় গুলি করে, আর তাতেই উত্তপ্ত, দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সন্ধ্যেতে অবরোধ, আগুন, দফায় দফায় উত্তপ্ত হাওড়া। বলো বলো বলো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দুপুরেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখনও দেখলাম যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি, এবং এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো, কারণ বারবার করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে। দেখো, অবশ্যই যেখানে দেহ নিয়ে অবরোধ করা হচ্ছিল পিলখানা মোড়ে, সেখানে পুলিশের সঙ্গে একাধিকবার কথাবার্তা হয় এবং পরবর্তীকালে বেশ কিছু দাবি দাবা লিপিবদ্ধ করা হয়। পুলিশকে একটি লিখিত আকারে সেখানে বেশ কিছু দাবি দাবা দেয় পরিবার, আত্মীয় পরিজনেরা, এবং তারপরে অবরোধ ওঠে। কিন্তু এই অবরোধ উঠে যখনই দেহকে তার শফিকুলের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে বেশ কিছু আন্দোলনকারী বা উত্তেজিত জনতা, তারা এই যে গলি, অর্থাৎ এটা হচ্ছে 13 নম্বর গলি, থার্ড লেন, আর শফিকুলের বাড়ি হচ্ছে সেকেন্ড লেন। এই থার্ড লেনের বাড়িতে হচ্ছে হারুনের বাড়ি। ঠিক হারুনের বাড়ি যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, রাতেই কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই হারুনের বাড়ি থেকে কার্যত সেখানকার তার ব্যবহৃত বাইক, আসবাবপত্র নিয়ে এসে ওপেন জিটি রোডের ওপর তা কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি সেই ভস্মীভূত যে বাইক, সেই বাইকটিকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে। এবং এই মুহূর্তে জিটি রোড পুলিশের তরফে বারবার করে আবেদন করা হয় আন্দোলনকারীরা তারা ভিতরে চলে যায় এলাকায়, কারণ শফিকুলের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এরপরেই কিন্তু জিটি রোডের যে অবরোধ, সেই সঙ্গে থাকো। বুধবার কাক ভোর, ঘড়িতে তখন 4:10। নিজের ফ্ল্যাটের সামনে খুন প্রমোটার, নাম শফিকুল খান। এই দেখুন সিসি ক্যামেরায় সেই হাড়হিম করা খুনের ছবি। রাস্তায় দাঁড়িয়ে শফিকুল কথা বলছেন হারুন খানের সঙ্গে। শফিকুলের ঠিক পেছনেই রহিদ হোসেন। এই দেখুন কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করছে রহিদ, তারপর আচমকা পেছন থেকে প্রমোটারের মাথায় গুলি। লুটিয়ে পড়েন শফিকুল, ততক্ষণে আগ্নেয়াস্ত্র বের করে ফেলেছে হারুনও। প্রমোটারের মৃত্যু নিশ্চিত করতে দুজনেই পরপর গুলি চালায়। 1, 2, 3, 4, 5, 6, মোট 6 বার গুলি। হাওড়ার গোলাবাড়িতে প্রমোটার খুনের হাড় হিম করা ছবি। গোলাবাড়ির পিলখানা, এখানকার এই বহুতলের 3 তলায় থাকতেন শফিকুল খান, প্রমোটারি করতেন। পরিবারের অভিযোগ, সম্প্রতি তার থেকে একাধিকবার মোটা টাকা তোলা দাবি করে এলাকার 2 দুষ্কৃতী হারুন এবং রহিদ। টাকা না দেওয়ায় তারা প্রমোটারি বন্ধ করে দেয়, খুনের হুমকিও দেয়। এরপর বুধবার কাক ভোরে খুন। सिर्फ प्रमोटरी करते हैं। उसमें कोई फिरौती मांगा था? वो नहीं पता, लेकिन उनको परेशान कर रहा था। बिल्डिंग उनका बनाने नहीं दे रहा था। बहुत आदमी परेशान किया है।
बार बार रोक रहा था, बार बार झगड़ा कर रहा था, तो बार बार बंदूक लेकर घूरता रहता है वो लड़का। बोले थे कि देखो हमने ऊपर वो नजर गड़ा के रखा है, हम जाएंगे और बाहर से आ जाएंगे, हम ज्यादा दिन नहीं रहेंगे बाहर। वो बार बार बंदूक लेकर घूर रहा है, बार बार हमको धमकी दे रहा है। हम इंसाफ चाहते हैं, हम बस चाहते उसको फांसी हो जाए। हम लोग को इंसाफ मिले, मेरा लड़की को, मेरा नतनी को इंसाफ चाहिए। और दूसरा बात, हमको गोलाबारी का कोई केस नहीं करना, हमको सीबीआई ऑफिसर चाहिए और उसका अच्छा से छानबीन होना चाहिए। छानबीन होने के बाद जैसी हम लोग का बच्चे का सुहाग उतरा है वैसी खान को और रोहित, ये दोनों लड़का को फांसी में चढ़ाया जाए, यही हम लोग के लिए इंसाफ है। প্রমোটার খুনে অভিযুক্ত হারুন এবং রোহিত এদিন তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পিলখানায় দফায় দফায় চলে বিক্ষোভ। এলাকায় যায় পুলিশ, র্যাব। পুরানো কোনো শত্রুতার বিষয় এর মধ্যে আমাদের কাছে খবর আসছে এবং তদন্তের পর বাকিটা জানা যায়। যারা যারা অসামাজিক কাজকর্ম করে তাদের নিশ্চয়ই নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়, এরকম খবর থাকলে অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া। আমরা বেশ কিছু ফুটেজ পেয়েছি এবং তদন্তে আমাদের কাছে নাম এসেছে। হারুন ও রোহিত এর আগেও কিন্তু অভিযুক্ত ছিল একাধিক মামলায়, তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং জামিনে ছাড়া পেয়ে এসেই তাদের নিজস্ব দুষ্কৃতিকর্ম কাজকর্ম করত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। খুনে অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ, হাওড়ায় প্রমোটারকে গুলি করে খুন, বিধায়কের বাইকে খুনে অভিযুক্ত হারুন। অভিযুক্ত হারুন বিধায়ক ঘনিষ্ঠ বলে অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে বিধায়কের বাইকে খুনে অভিযুক্ত হারুন। অভিযুক্ত হারুন বিধায়ক ঘনিষ্ঠ বলে অভিযোগ। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, যে দুজন অভিযুক্ত তাদের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তাদেরকে গ্রেফতার করেছে কি পুলিশ এখনো পর্যন্ত, এবং একই সঙ্গে একটা রাজনৈতিক যোগ উঠে আসছে, বিধায়ক ঘনিষ্ঠ বলা হচ্ছে, অভিযোগ এমনটাই, কেন এই অভিযোগ উঠছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত তাদের লোকেশন অর্থাৎ তাদের কোথায় রয়েছে সে খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পায়নি। একাধিক পুলিশের টিম গঠন করে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কলকাতা সহ হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্যের কিন্তু পুলিশ পাঠানোর একটি প্ল্যান করা হচ্ছে। আর ইতিমধ্যেই তোমাকে আমি বলে রাখি যে এই হারুনের সঙ্গে তৃণমূলী যোগ, এই প্রশ্ন উঠে আসে যখন এই খুনের ঘটনা ঘটে। তারপরেই কিছু ভিডিও, কিছু ছবি যেগুলি ভাইরাল হয়, যেখানে দেখা যায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি গাড়ি চালাচ্ছেন এবং তার গাড়ির পিছনে বসে রয়েছেন এই খুনে অভিযুক্ত, মূল অভিযুক্ত হারুন, তাকে হারুন খান। সেই থেকেই কিন্তু মূলত এই ঘটনায় কিন্তু অভিযোগ উঠে আসে বা একেবারেই সরাসরি তৃণমূলী যোগ উঠে আসে পুরো ঘটনায়। সেখানে অবশ্যই বিধায়কের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে মিটিং মিছিলে কে বা কারা তার পাশে হাঁটছে, পরবর্তীকালে কে বা কারা অন্যায় করছে, খুন করছে, তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূলের সঙ্গে সরাসরিভাবে এই হারুন বা রোহিতের কোনো যোগাযোগ ছিল না, তবে তার পাশে থাকতেই পারে, যে কোনো মঞ্চে তার সঙ্গে তাকে মালা পরাতেই পারে, তবে খুনের সঙ্গে যুক্তদের কিন্তু কড়া থাকতে হবে। অর্থাৎ অভিযোগ অস্বীকার বিধায়ক গৌতম চৌধুরীর। ঘর থেকে বেরিয়ে কোনোদিন জীবনে 4 চাকা চড়ি, আমি পুরো এলাকায় বাইক নিয়ে ঘুরে বেড়াই। এবার মিছিলে হাজারো হাজারো মানুষ আছে, এই ছেলেটির সাথে দলের কোনো যোগাযোগ নেই। আমরা কি আতস কাজ নিয়ে ঘুরে বেড়াবো নাকি যে কে কিরকম? কোনো প্রোগ্রামে গেলে পরে আমরা কি দেখবো নাকি সেখানে যদি বাচ্চাদের বই খাতা পেন দেওয়া হয়, আমাকে চিফ গেস্ট করা? আমি তো চাইবো এই প্রোগ্রাম হোক, কিন্তু যারাই প্রোগ্রাম করছে তারা যদি দুর্বৃত্ত হয় তখন কোন রকম বেয়াত করবো না। ক্রিমিনালদের কোনো বেয়াত হবে না এই হাওড়ার মাটিতে, ক্রিমিনালদের জায়গা হবে জেলে, শুধু সময়ের অপেক্ষা।
বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, একটা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না। পুলিশ বলে কোথায় দেখতে পাচ্ছি না, যে বিধায়কের বাইকে করে এসে গুলি চালিয়েছে সেই বিধায়ককে তো অ্যারেস্ট করবে।